এখানে আপনাদেরকে আমার বলতে হবে, প্রশাসন দীর্ঘদিন যাবত কিছু কিছু এলাকা টার্গেট করে নেমেছিল একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। দীর্ঘ 1.5 বছরে আমি দেখেছি আমার বিদ্রোহী প্রার্থী কে বিভিন্নভাবে এসিল্যান্ড সহযোগিতা করে আসছিল, তাদের সাথে বেশ ভালো লেনাদেনা ছিল এবং প্রশাসনিক লেভেল থেকে বিএনপির মধ্যে একটা বিভাদ এবং বিভাজন তৈরি করার জন্য গ্রুপ কাজ করেছিল। দুই দিক থেকেই আমার বিদ্রোহী প্রার্থীকে সাপোর্ট দেওয়া হয়েছে প্রশাসনিক লেভেল থেকে। কারণ আমি যখন দেখছি আমার বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত নেতা, তিনি যখন মাইকে বিএনপির নাম ভাঙিয়ে, ধানের শীষের নাম ভাঙিয়ে, বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে নির্বাচনী প্রচারণার গান তৈরি করে, আমি যখন জেলা প্রশাসক, জেলা রিটার্নিং অফিসার বরাবর, সহকারী রিটার্নিং অফিসার বরাবর কমপ্লেইন করি, সেই কমপ্লেইন আমলে নেওয়া হয়নি। কিন্তু আমি যদি আমার একটি মাইকের জায়গায় একটু যদি মানে একটা মাইকের জায়গায় 2টা মাইক আমি ইউজ করেছি, আমাকে তারা জরিমানা করেন, আমার 20,000 টাকা জরিমানা দিতে হয়েছে। ভাইরাস, আপনারা জানেন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এগুলো একটা নির্ধারিত সাইজ থাকে। আমার বিদ্রোহী প্রার্থী এগুলোর কোনো সাইজ শেপের কোনো মেইনটেনেন্স ছিল না। আপনারা জানেন যে প্রতীকটা তারা পাবে সেটা 3 মিটারের বেশি হওয়া যাবে না নির্বাচনী আচরণ বিধিবিধান অনুযায়ী। সেখানে তার প্রতীক 3 মিটারের অধিক হয়ে যায়। কোনো কমপ্লেইন তারা নেয়নি, আমি বারবার কমপ্লেইন করেছি। আপনারা জানেন নির্বাচনী প্রচারণায় কোনো ট্রাক ব্যবহার করা যাবে না। আমার বিদ্রোহী প্রার্থী ট্রাক ইউজ করে প্রচারণা চালায়। আমি বারবার প্রশাসনিক লেভেলে কমপ্লেইন করেছি, চিঠি দিয়েছি, কিন্তু তারা আমার কমপ্লেইন আমলে নেয়নি। তাহলে কি এটা একটা প্রি প্ল্যান ছিল না? আমার বিদ্রোহী প্রার্থী ইচ্ছা মতন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছে, তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি যখন অভিযোগ দিয়েছি, আমার অভিযোগ আমলে নেওয়া হয়নি, বরং আমাকে জরিমানা দিতে হয়েছে। অবশ্যই বিদ্রোহী প্রার্থী তো বহিষ্কৃত নেতা, সমস্ত এই আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা কাজ করেছিল তারা তো আসলে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ছিল। এবং আমি এই জায়গা থেকে আপনাদের মাধ্যমে আমার দলীয় নীতি নির্ধারককে একটা কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত জনপ্রিয় একটি দল। বাংলাদেশের বিভিন্ন আসনগুলোতে ধানের শীষের যে সকল প্রার্থীকে হারানো হয়েছে, আমি বলবো না তারা হেরে গেছে, তাদেরকে হারানো হয়েছে এই বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রশাসনিক লেভেলে একটা ইন্ধন ছিল। একই সাথে বিদ্রোহী প্রার্থীর পক্ষে দলীয় লোকজন যারা জড়িত ছিল, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত প্রশংসার সাথে ইনশাআল্লাহ আগামী 5টা বছর কাজ করে যাবে, আমার বিশ্বাস। এবং আমি মনে করি দলে যদি এই ধরনের হাইব্রিড নেতাকর্মী থাকে যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবে কিন্তু ধানের শীষ প্রতীকের বাইরে, যে তারা যদি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় এবং তাদের যদি সঠিক কোনো তদন্ত না হয়, তারা যদি দলের গুরুত্বপূর্ণ জায়গায় আবারও রয়ে যায়, তাহলে ভবিষ্যৎ রাজনীতিতে আমরা যারা জেনুইন রাজনীতিবিদ, আমরা যারা সঠিক সাধারণ ভোটারের ভোটে ভোট পাওয়ার অধিকার রক্ষায় নির্বাচন করে এসেছি, তারা একসময় হারিয়ে যাব। উদীয়মান রাজনীতিবিদ হিসেবে আমার বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা কাজ করেছে তাদের জন্যই তো আজ আমার উদীয়মান একটি ভবিষ্যৎ। নারীদের নিয়ে আমার যে কাজ করার ইচ্ছা ছিল আমার সদরে, আপনারা জানেন আমার সদরে রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ কিচ্ছু নাই। সরকারি দলের একজন এমপি থাকলে আমার সদরকে আমি যেভাবে গুছিয়ে রাখতে পারতাম, সাজাতে পারতাম, সেটি আজ আমার শেরপুরের অবহেলিত মানুষ
অবহেলার শিকার হলো। তাহলে এই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কারা ছিল, তারা কারা, এটি সঠিক তদন্ত বের করে তাদের বিরুদ্ধে অতি দ্রুত অ্যাকশনে যাওয়া উচিত। কারণ এই হাইব্রিড গুলাই আমাদের দলের জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।